আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে 24 ঘন্টার 1 সেকেন্ড বেশি সময় দেননি। এই 24 ঘন্টা সময় পেয়ে পূর্ববর্তী সালাফে সালেহিনগণ তারা তাদের সময়কে কাজে লাগিয়ে আমাদের জন্য কিছু রেখে গেছেন, নিজের পরকালটাও কামিয়ে নিতে পেরেছেন, নিজের পরকালের দিক দিয়েও সফলতা অর্জন করতে পেরেছেন। কিন্তু ওই একই সময় আল্লাহ আপনাকে আমাকেও দিয়েছেন, কি করতে পেরেছি আপনি আমি? কই কিছুই তো করতে পারলাম না। ইমাম নববী রাহমাহুল্লাহ 39 বছর বেঁচে ছিলেন। 39 বছর মানে কি? এখন যদি আপনি চিন্তা করে দেখেন 39 বছর তো এটা কোনো ব্যাপারই না, এটাকে খুব বেশি ভাবা হয় না। 39 বছর বয়স পাওয়া সত্ত্বেও তিনি লিখে গেলেন সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ, তিনি আরও লিখে গেলেন অন্যান্য কিতাবাদি। অল্প সময়ের মধ্যে এত কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে নিয়েছেন, অথচ ওনার চাইতে বেশি বয়স পাওয়া সত্ত্বেও আপনি আমি দিনের জন্য কিছু করতে পারিনি, পরকালের জন্য কিছু করতে পারিনি। সময়ের বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে। সময় ওনাকে যা দেওয়া হয়েছে, ওনাকে যেমন 24 ঘন্টা দেওয়া হয়েছে আপনাকেও 24 ঘন্টা দেওয়া হয়েছে। ওনাকে যেমন 24 ঘন্টায় 1440 মিনিট দেওয়া হয়েছে আপনাকেও 24 ঘন্টায় 1440 মিনিট দেওয়া হয়েছে। ওনাকে যেমন 24 ঘন্টায় 86,400 সেকেন্ড দেওয়া হয়েছে আপনাকেও 24 ঘন্টায় 86,400 সেকেন্ডই দেওয়া হয়েছে। কমবেশ হবে না, কিন্তু আপনি আমি সময়কে মূল্যায়ন করতে না পারার কারণে, সময়টাকে কাজে না লাগাতে পারার কারণে আপনার আমার সময় বরকত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে বান্দা আমাকে সব সময়ের জন্যই স্মরণ করুক। যদিও এটা বাহ্যিকভাবে দেখলে আপনার আমার পক্ষে সম্ভব নয়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা চান। তাহলে এটা পূরণ হবে কিভাবে? আমরা তো ঘুমাই, তো ঘুমানোর সময় তো কোনো আমল লিখা হয় না, কোনো পাপও লিখা হয় না। ঘুমালে রুফিয়াল কলম ও সালাসা, 3 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নেন। তার মানে ওর কোনো পাপও লিখা হবে না, কোনো নেকিও লিখা হবে না। ইবনে মাজার হাদিস 2043 নম্বর, 42 নম্বর হাদিস, 43 নম্বর হাদিস। রুফিয়াল কলম ও সালাসা, 3 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নেন। তার একটা হচ্ছে নাবালক নাবালিকা সন্তান। যতক্ষণ পর্যন্ত সে সাবালক সাবালিকা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার কোনো পাপ নেকি হবে না। তো ও যদি নেকির কাজ করে, ওর যদি পাপের কাজ করে, সব চলে যাবে পিতামাতার অ্যাকাউন্টে, কারণ ওর নিজের এখন অ্যাকাউন্টই প্রতিষ্ঠা হয়নি। এই জন্য এগুলো যে নির্দেশ করেছে তার কাঁধে চলে যাবে। মাংদাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরিন ফাইলিহি, এই একটা হাদিস। আর একটা রয়েছে মাংসান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, আরেক অংশ মাংসান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যিআ, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো ভালো বিষয় প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, মানুষকে জানাবে, অথবা মন্দটা মানুষকে জানাবে, মানুষকে আমল করার প্রতি উৎসাহ দিবে, ও আমল করে যা নেকি বা পাপ পাবে, যে নির্দেশ করেছে, যে প্রচার করেছে তার কাঁধেও একটা অংশ চলে আসবে। একটা অংশ মানে ও 10টা নেকি পেয়েছে, আপনাকে কাইটে 5 দিয়ে দেওয়া হলো, ওর 5 থাকলো, এরকম নয়। 2টা কপি হয়ে যাবে, ওর যেমন 10 আপনারও তেমন 10, এইরকম। 2 নাম্বার হচ্ছে মাজনুন, পাগল ব্যক্তি, যার কোনো পাপ নেকি লিখা হয় না। তো ওকে দিয়ে যদি কেউ পাপ কাজ করিয়ে নেয়, যে পাপ কাজ করাচ্ছে তার পাপ হবে, যে নেকির কাজ করালো তার নেকি হবে, কিন্তু তার কোনো পাপ নেকি হবে না। 3 নাম্বার হচ্ছে ঘুমন্ত ব্যক্তি, ঘুমিয়ে থাকলে কোনো পাপ নেকি হয় না। ঘুমের মধ্যে যদি হজও করে আসে তবুও নেকি হবে না। আপনি বলতে পারেন স্বপ্নের ব্যাখ্যা, হ্যাঁ সেটা হতে পারে, স্বপ্নের ব্যাখ্যাটা আলাদা বিষয়, কিন্তু এই ঘুমের মধ্যে যত কিছু দেখলো কোনো নেকি হবে না। যদি তাই হতো তাহলে স্বপ্নদোষও হয় ঘুমের মধ্যে। স্বপ্নদোষ হয় মানে কি? ঘুম থেকে উঠার পরে ওকে ফাঁসি দেওয়ার দরকার ছিল, রজম করার দরকার ছিল, কিন্তু আসলে কি তাই হয়? হয় না। তার মানে ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে যা কিছু হয়ে যাক না কেন, ওটাতে কোনো পাপ নেকি লেখা হবে না। তাহলে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টা সময় দিয়েছেন, 86,400 সেকেন্ড। এর সময়টুকুতে পুরোপুরি সময় আপনি আমি কিভাবে কাজে লাগাবো? যতক্ষণ ঘুমাচ্ছেন তো প্রায় 6 থেকে 8 ঘন্টা। এই ঘুমের মধ্যে যদি আপনি ঘুমের শুরুতে সুন্নাতি নিয়মে ঘুমান, দোয়া পড়ে ঘুমান, সুন্নাতি পদ্ধতিতে ঘুমান, আবার ঘুম থেকে উঠার পরে যদি সুন্নাতি আমলগুলো করেন,
তাহলে মাঝখানে যেই 6 থেকে 8 ঘন্টা আপনি ঘুমিয়েছেন পুরোটা আল্লাহ ইবাদতে পরিণত করে দিবেন। আপনি টয়লেটে গেলেন, টয়লেটের মধ্যে গিয়ে ইবাদত করা যায় না, কিন্তু টয়লেটে প্রবেশ করার সময় যে সুন্নতি পদ্ধতি রয়েছে, বের হওয়ার সময় যে সুন্নতি পদ্ধতি এবং দোয়া রয়েছে, এগুলো যদি ঠিক থাকে, টয়লেটের মধ্যে গিয়ে আপনি 2 মিনিট থাকেন আর 10 মিনিট থাকেন, পুরোটা আল্লাহ ইবাদতে পরিণত করবেন। স্ত্রীর সাথে বৈধ কর্মে লিপ্ত রয়েছেন, ওই সময় কোনো ইবাদত হয় না, কিন্তু আগে যদি দোয়া পড়া হয়, নিয়ম কানুন যদি ঠিক না থাকে, পাপ কাজে যদি জড়িত না হন, আল্লাহ ওটাকেও ইবাদতে পরিণত করবেন। হাদিস তার প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলের মাধ্যমে জানিয়েছেন। সাদাকার বিবরণ দিতে দিতে এক পর্যায়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্ত্রীর সাথে মেলামেশা করা এটা হচ্ছে একটা সাদাকা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের বিষয়টাকে কোন পর্যায়ে নিয়েছেন আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না। পুরো সময়টা ইবাদতে পরিণত করা যায়। আল্লাহ তাআলা আমাদের সময়গুলোতে বরকত দান করুন, আমিন।